তারা রান্নার ভিডিও শেয়ার করে আমি খেয়াল করেছি তারা এত সুন্দর করে ভিডিও করে আর তাদের ভিডিও কোয়ালিটি মাশাআল্লাহ। আমার ভাই অত ধৈর্য নাই, আমি কোনো রকম হাতে ফোনটা নিয়ে একটু ভিডিও করে ফোনটা রেখে দিই, তারপর আমি আমার মতো কাজ করি। তারপরে ভাই আপনারা যে আমার রান্নার ভিডিওগুলো এত পছন্দ করেন আমি অনেক হ্যাপি। এই সবজিগুলো আসছে ক্ষেত থেকে, অবাক হয়ে যাই না যে ক্ষেত থেকে কিভাবে সবজি আসছে, মানে এটাকে হেঁটে হেঁটে চলে আসছে নাকি, না ব্যাপারটা এমন না। মা আমি সবগুলো সবজি পাঠাইছে একদম ক্ষেতের যেটাকে বলে সেটা। এই জন্যই দেখেই বুঝতে পারতেছেন যে টমেটোগুলো সাইজ আকার আকৃতি দেখে বোঝাই যাচ্ছে যে এটা চাষ করা আর কি। আপনারা সবই তো চাষ করা, আমি জানি সবগুলোই চাষ করা, কিন্তু নিজের চোখের সামনে দেখা, বড় হওয়া, সবজি ধরতে দেখা, ওই টাইপের সবজিগুলো খেতে না অন্যরকম একটা ফিলিংস কাজ করে। বিশেষ করে এটা আমার বললাম এগুলোকে ভালো করে ওয়াশ করে নিই যেহেতু অনেক বালি ছিল। তো আমি যে ওয়াশ করতে গেছি দেখি যে আলুগুলোর চামড়া এমনি এমনি উঠে যাচ্ছে। তো অবাক ভাই দেখে, আমার এত ভালো লাগতেছিল, নতুন আলু এমনই হয়। তো আমি কি করছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো আলুর চামড়া উঠে ফেলছি এভাবে। ও ভাই দই গত ভিডিওতে একটা আপু কমেন্ট করছে যে আপনি সিঙ্কে কিভাবে সবজি দোন, এটা তো দেখতে ভালো লাগতেছে না, বা আরো অনেক কিছু বলেছে উনি। মেন কথা হচ্ছে আমি এভাবে ধুই, অনেকে বড় বড় পাতিল নিয়ে ধোয়। এখানে যেহেতু সিঙ্ক দুইটা, একটাতে আমি প্লেট ওয়াশ করার কাজে ইউজ করি, আরেকটা হচ্ছে নর্মালি আমি সবজি শাক সবকিছু আমি এভাবে ধুই। আপু মেবি না বুঝেই কমেন্ট করছে, যাক কোনো ব্যাপার না, এগুলো তো আমি কিছুই মনে করি না। তারপর আমি একটা পাতিলে, মানে যেখানে আমি সবজিটা রান্না করব সেখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি, সেখানে বাঁধাকপিগুলোকে একদম চিকন চিকন করে কেটে দিয়ে দিচ্ছি। আমার সবজি রান্না করতে ইচ্ছে করতেছিল, কিন্তু ওইভাবে বাসায় রান্না করার মতো কোনো সবজি ছিল না, যা ছিল পরিমাণে কম ছিল, হবে না। তো চিন্তা করলাম আচ্ছা বাঁধাকপি আলু দিয়ে ডাল দিয়ে একটা সবজি বানিয়ে ফেলি, আর আপনাদের সাথে একটু শেয়ার করবেন। আমার রান্নাটাও হয়ে গেল, আপনার সাথে গল্প করাও হয়ে গেল। তো এই আর কি। এই যে আমি আলুগুলোকে কুচি কুচি করে নিয়েছি, আলুর যে উপরে চামড়াটা ছিল ওটা আমি আগেই তুলে ফেলছি, এটা জাস্ট কালারটা, আর দেখতে খুবই ভালো লাগতেছিল। আমি আলু আর বাঁধাকপির যে সবজিটা আমি এইভাবেই রান্না করি। ব্যাস এখানে আমি পরিমাণ লবণ আর হলুদ দিব, আর কিছু ইউজ করব না এই সবজিটাতে। আর যেহেতু গুঁড়ো মরিচ দিব না, কাঁচা মরিচ দিয়ে দিব বেশি করে। এটা এইভাবে রান্না করার কারণ হচ্ছে বাঁধাকপি থেকে যে পানিটা বের হয় আমি ওটাতেই বাঁধাকপিটা সিদ্ধ করে ফেলি। আমার কাছে মনে হয় যে পানির ভেতরে যদি বাঁধাকপিটা দেওয়া হয় তাহলে ভালো করে সিদ্ধ হয় না, মানে একটা সফট সফট যে জুসি ভাবটা সেটা আসে না, ওই জন্য আর কি। তারপর আমি ডাল দিয়ে দিয়েছি, আমি সবসময় ডাল পরে দিই যাতে একটু একটু আস্ত থাকে, একদম গোলে সব ভর্তা ভর্তা না হয়ে যায়। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে 5 থেকে 8 মিনিটের মতো রান্না করব। তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, কারণ আমি জানি সবগুলো থেকে আরও একটু পানি বের হবে। বাঁধাকপির পানিতে বাঁধাকপি সিদ্ধই করে ফেলছি, তো আমার বেশিক্ষণ টাইম লাগে না। দেখেন আমি যেমন টেক্সচার চাইছি সেম টু সেম ওইভাবে চলে আসছে। তো আমি এখানে বাগার দিয়ে দিব, সেই জন্য আমি পেঁয়াজ রসুন ভালো করে কুচি করে নিয়েছি, এই যে দিয়েও দিয়েছি। তারপর ভালো করে মিক্সড করে নিব, আর একটু ধনেপাতা কুচি করে রাখছি, এটা জাস্ট উপরে একটু দিয়ে দিব সৌন্দর্যের জন্য। তো এই তো আমি এইভাবে বাঁধাকপির সবজিটা রান্না করি। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, যদি এইভাবে রান্না করেন কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে রাখতে পারেন। আর আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন, আপনারা একটু ফলো দেন না, আপনারা ভিডিও দেখেন বাট ফলো দেন না, আমি অনেক মন খারাপ করি এটার জন্য। তো এই তো আমার রান্না শেষ, টাটা বাই।